দলকে ঘৃণা করে, এই সরকার কিছু দলকে পছন্দ করে, কিছু দলকে অপছন্দ করে। এর মধ্যে একটি বায়াস, পক্ষপাতিত্ব, নিরপেক্ষহীন সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না। বাংলাদেশের সর্বদাই সমস্যা ছিল, যারা এই সরকার থাকে তারা পরবর্তী নির্বাচন নিয়ন্ত্রণ করতে চায়। বর্তমান সরকারও সামনের নির্বাচন নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। যেই সরকার নির্বাচনকে নিয়ন্ত্রণ করতে চায় সেই সরকারকে দিয়ে নিরপেক্ষ ভোট সম্ভব না। এই সরকার প্রশাসনিক কাঠামো সাজিয়ে ফেলেছে তার নিয়ন্ত্রিত ভোটের জন্য। এই প্রশাসনিক কাঠামোর পুনর্বিন্যাস করতে হবে। কে করতে পারবে? একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এই প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাস করতে পারবে। বর্তমান সরকার পারবে না। আমরা মনে করি একটি নিরপেক্ষ নির্দলীয় বা সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকার করে সর্বদলীয় ভোট করে দেশকে রক্ষা করতে হবে। দেশের স্বার্থে এটা প্রয়োজন, গণতন্ত্রের স্বার্থে এটা প্রয়োজন, জাতিসত্তার স্বার্থে এটা প্রয়োজন, স্বাধীনতা সার্বভৌমের স্বার্থে এটা প্রয়োজন। অনেকে গণভোটের কথা বলছেন, সংবিধান এখনো সাসপেন্ডেড না, এখনো বাংলাদেশ সরকার আছে। এই সরকার সংবিধানে হাত রেখে শপথ নিয়েছে। এই কমিশন গুলো করা হয়েছে সংবিধানের আলোকে। সংবিধান থাকা অবস্থায় সংবিধানের বাইরে গণভোট হতে পারে না। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে দিনটি আমাদের জন্য গর্বের দিন। উচিত ছিল সমস্ত উপজেলা পরিষদে ইউনো অফিসে আজকে সেমিনার করা, উচিত ছিল প্রত্যেক উপজেলা পরিষদে এরশাদের মুরাল থাকা। আজকের দিনটি রাষ্ট্রীয়ভাবে পালন করার আমি আবেদন জানাচ্ছি। আমাদের এই অফিসে বিগত 1 বছরে 3 বার আগুন দেওয়া হয়েছে। আমরা জাতীয় করতে বলতে চাই, যদি 300 বার আগুন দেওয়া হয়, জাতীয় পার্টি 301 বার আবার ফিরে আসবেন।